নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি মুসুরির ডালে রসুন ফোড়ন দিয়ে শীতের সমস্ত রকম সবজি দিয়ে। তার জন্যে আমি এক বাটি নিয়েছি মুসুরির ডাল, আমি ধুয়ে পরিষ্কার করে, আর নিয়েছি পালং শাক, আরও নানান রকম সবজি দিয়ে আমি এই ডালটা করব। তো আমি ওভেনের মধ্যে একটা বাটির মধ্যে জল গরম বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মুসুরির ডাল এক বাটি ডাল, আর দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। এরপরে আমি 5 মিনিট পরে দেখব আমার ডালটা মোটামুটি আধা ভাঙা হয়ে গেছে। তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যা যা সবজি দেব তা এক এক করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম শিম আর গাজর, কারণ শিমটা একটু শক্ত ধরনের আর গাজরটাও সেই কারণে আগে এগুলো দিলাম। এরপরে 10-12টা আমি কালো মোটা করে লঙ্কাগুলো সেগুলোকে চিড়ে দিলাম। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। এরপর আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে আবারও ঢাকনাটা তুললাম। ওইটা যখন একটু সিদ্ধ হয়ে গেল তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম পালং শাক, কারণ এই শীতকালের দিকে পালং শাকটা খুবই পাওয়া যায়, ছিমও পাওয়া যায়, গাজরও পাওয়া যায়। সেই কারণে এই রকম একটা সবজি ডাল একবার হলে এটা আপনি ঘরে যদি ছোট কোনো বাচ্চা থাকে তাকেও আপনি খাওয়াতে পারবেন, কিংবা আপনি রুটি পরোটা ভাত যে কোনো কিছু দিয়েই এই ডালটা খেতে পারবেন। এত সুন্দর এই ডালটা রান্না হয়। এরপর পালং শাকটা দিয়ে আমি হাতা দিয়ে ভালো করে পালং শাকটাকে ডালের সঙ্গে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এভাবে ঢাকবো, আবার কিছুটা সিদ্ধ হলে তখন আবারও তুলব। এরপরে আবার ঢাকনাটাকে ঢাকার পরে 5 মিনিট পরে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বিট, কারণ শীতকালের দিকে বিট পাওয়া যায় আর সবই উপকার ধরনের। এইগুলো খুব ভিটামিন ধরনের খাওয়ার, এই ডালের মধ্যে দিলে এগুলো খুবই ভালো লাগবে। তারপরে আমি 8-10টা রসুন থেতো করে প্রথমে একটু কাঁচা অবস্থায় দিয়ে দিলাম, তাহলে সেন্টটা খুবই ভালো হবে ডালের মধ্যে। এরপর ডালটাকে আমি নামিয়ে একটা অন্য সাইডে রেখে দিচ্ছি, আর এইদিকে আবার একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিলাম, সর্ষের তেল, কারণ এই ফোড়নের সর্ষের তেলটায় খুবই ভালো হবে। এরপরে দুটো আমি শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম অর্ধেকটা করে, আর দিয়ে দিলাম 15-20টা রসুন থেতো করে আমি ভাজতে দিয়ে দিলাম ফোড়নের জন্য। যখন রসুনটা আমার ভাজা মতো হয়ে যাবে তখন আমি ডালটাকে সোমবার দেব, ওই কড়াইয়ের মধ্যে বাটি শুদ্ধ আমি ঢেলে দেব। এরপরে ডালটা আমার হয়ে যাবে, আমি ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব, ডালটা টকবক করে ফুটতে থাকবে। তো বন্ধুরা, এরকম একটা ডাল করলে বাড়ির দেখবে সকলে ছোট বড় আপনার কাছে বারবার করে খাওয়ার জন্য বায়না করবে। আর আপনি এগুলো যে কোনো কিছু দিয়ে রুটি পরোটা কিংবা ভাত খেতে পারবেন, কিংবা ছোট ঘরে যদি বাচ্চা থাকে তাকেও এইটাকে এমনিভাবে যদি স্যুপের মতন খাওয়ান তাতেও খুব ভালো লাগবে, এত সুন্দর টেস্ট হয়। এরপর হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে এই রসুন ফোড়ন মুসুরির ডালটা সবজির একভাবে আমি নিয়ে নেব, প্লেটের মধ্যে ঢেলে নেব। তারপরে ঢালার পরে আমি ওটাকে ঠান্ডা করতে দেব। তো বন্ধুরা, আমি এই যে ডালটা করলাম আপনারা একবার হলেও করবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।